অন্যান্য সব স্বাভাবিক দিনের মতোই চলছিল সব। ধারণাও ছিল না কারো ঠিক কী ঘটতে যাচ্ছে। হঠাৎই শুরু এক একজনের কোমর পকেটে একের পর এক বিস্ফোরণ। বাজারে, রাস্তায়, দোকানে যে যেখানে ছিলেন একজন একজন করে লুটিয়ে পড়তে শুরু করেন। কিছু বুঝে উঠতে না উঠতেই চতুর্দিকে অ্যাম্বুলেন্সের আওয়াজ, চিকিৎসা আর রক্তের অপেক্ষায় হাজার হাজার মানুষ। লেবানন সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দেশটির সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত হাতে ধরা ছোট্ট যন্ত্র পেজারে ধারাবাহিক বিস্ফোরণের জেরে এমন পরিস্থিতি। তারবিহীন টেলিযোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে রাজধানী বৈরুত সহ সারা দেশে হিজবুল্লাহ আইন প্রণেতার ছেলে সহ প্রাণ গেছে অনেকের। আহত ইরানি রাষ্ট্রদূত সহ প্রায় ৩,০০০ মানুষ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন, ২০০-র বেশি। هنالك ردا بمستوى هذا الإجرام وما جرى هو شكل من هذا العدوان الذي طبعا قد تجهز له هذا العدو وليكون بداية। মঙ্গলবার বিকালের এ হামলার অবিশ্বাস্য পরিধি আর ধরনে হতবাক লেবাননের সাধারণ মানুষ। একে ইতিহাসের চরমতম নিরাপত্তা লঙ্ঘন আখ্যায়িত করে প্রতিবেশী ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছে হিজবুল্লাহ। ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও মিশ্র প্রতিক্রিয়া হামলাকারী দেশের সাধারণ মানুষের। Personally, I'm afraid. I want the hostages to come back as fast as possible, and this kind of attack only furthers them coming back to us. গেল অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে লেবানন সীমান্তে প্রতিদিনই ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সব মিলিয়ে কয়েক দশকের জটিলতম রূপ নিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এ ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের। I can tell you that the U.S. was not involved in it. The U.S. was not aware of this incident in advance, and at this point we're gathering information. Between Israel and Hezbollah, it has gone on for way too long enough, and so it is in everyone's interest to resolve it quickly and diplomatically. মোবাইল ফোন হ্যাক ও ট্র্যাক এড়াতে নিরাপদ যোগাযোগের জন্য পেজারের ওপর ভীষণভাবে নির্ভরশীল হিজবুল্লাহ। প্রাথমিকভাবে জানা গেছে তাইওয়ান থেকে আমদানিকৃত পেজারের মাইক্রোফোনে বিস্ফোরক যুক্ত করে একে অস্ত্রে পরিণত করে ইসরায়েলি গোয়েন্দারা। ব্যবহারকারীদের হাত পর্যন্ত পৌঁছানোর পর কোনো এক সময় একযোগে বিস্ফোরিত হয় পেজারের ব্যাটারি। There is lithium inside pagers. There's lithium batteries. Those can be made to explode. But again, to have them all explode simultaneously or nearly simultaneously like that is going to require something more than coincidence. This kind of operation was never seen in the region, that from afar there is actually an operational achievement to damage 3,000 hands that can pull the trigger and press the button of launching rockets to over here towards Israel. It is definitely an intelligence infiltration that is overwhelming capability. একযোগে পেজার বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বলেছিল দেশের উত্তরে হিজবুল্লাহর হামলা ঠেকিয়ে বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে এলাকায় ফেরানো যুদ্ধের অন্যতম লক্ষ্য। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইরান, উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে প্রতিবেশী সিরিয়াতেও পেজার বিস্ফোরণে অন্তত 14 জন আহত হয়েছে। গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় বিদ্রোহীদের দমনে সরকারি বাহিনীকে সহযোগিতা করছে হিজবুল্লাহ যোদ্ধারা। নুসহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।